জয় জগন্নাথ। চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 4টে। আমার প্রভু এখন ঘুম থেকে উঠলেন। আজকে মহা স্নানযাত্রা, তাই জন্য পুরীতে তো বিশাল বিশাল করে উৎসব হচ্ছে, সেটাও টিভিতে দেখব। আবার আজকে বড় পূর্ণিমা, সেজন্য আমার বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো। আমার যেহেতু প্রভু দারু ব্রহ্ম এবং ওনাকে জল দিয়ে আমি স্নান করাই না, রং নষ্ট হয়ে যাবে বলে, তো ওনারই ছোট বিগ্রহ আমার কাছে আছে পাথরের, সেটাকে আমি স্নান করি ওনাকে সামনে বসিয়ে। দুধ, মধু, ঘি, চিনি, গঙ্গা জল দিয়ে পঞ্চামৃত তৈরি করে ওনার স্নান হলো। এবার ওনাকে ভালো করে মুছিয়ে আমি যে জামাটা, বেনারসির জামা একটা ঘাগরা করেছিলাম, সেটা ওনাকে পরিয়ে দিলাম। আজকের জন্যই সেটা আমি তৈরি করেছিলাম, সেটা আপনারা দেখেছেন ব্লগে। কেমন লাগছে বলুন তো? কি সুন্দর লাগছে না? রাজা ধীরাজ লাগছে একদম। আর রাজা ধীরাজই তো। জগন্নাথ দেবকে সাজিয়ে এবার আমি বসলাম আমার সত্যনারায়ণের জোগাড় করতে। এই ছোটোবেলা থেকে সত্যনারায়ণের জোগাড় করতে আমি খুব ভালোবাসি। শুধু সত্যনারায়ণ বলে না, আমি পুজোর জোগাড় করতে খুব ভালোবাসি। খুব ছোটোবেলা থেকে, যেহেতু আমি আমার মামার বাড়িতে মানুষ, আর আমার মামার বাড়ি পুরো ভক্তিপথে সবাই, সেজন্য আমার দিদা, মা সবাই আমাকে খুব ছোট থেকে এগুলো শিখিয়েছে। অনেক ছোটোবেলায় দিদা বলতো, তখন আমি হয়তো ঠিক মতো জামা কাপড়ও পরতাম না, ইজের টাইপের কিছু একটা পরতাম। দিদা বলতো, যা ওপরে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের শয়নটা তুলে দিয়ে আয়। আমি সোজা ছুটে চলে যেতাম, গিয়ে ঠাকুরের শয়নটা তুলে দিয়ে আসতাম। কেননা আমি তো বাচ্চা, বাসি কাপড় ছাড়া আমার পক্ষে খুব তাড়াতাড়ি সম্ভব। তাই জন্য আমার দাদু আবার একটা ছোট্ট গামছা কিনে দিয়েছিলেন, যাতে দেহকে অনাবৃত করে ভগবানের কাছে যাওয়া ঠিক নয় বলে দেহ আবৃত করার জন্য একটা ছোট্ট গামছা। তখন আমি ভীষণ ছোট, তো সেই তখন থেকে আমার দাদু দিদা আমাকে হাতে করে পুজো দেওয়া, কিভাবে পুজোর জোগাড় করতে হয় সবটুকু শিখিয়েছিলেন। কিভাবে তুলসী চন্দন মাখিয়ে প্রভুর চরণে অর্পিত করতে হয় সবটাই শিখিয়েছিলেন। আজও আমি ভাবি, যদি আমি না শিখতাম এগুলো আমি নিজে হাতে করতেই পারতাম না। তো খুব সুন্দর করে পরিপাটি করে আমি খুব যত্ন করে পুজোর জোগাড় করি, যার জন্য ঠাকুরমশাই এসে না এত যত্ন দেখে উনিও খুব সুন্দর করে পুজো করেন একদম। আমার শাশুড়ি মাও খুব পছন্দ করতেন আমার জোগাড়টা দেখে, চৈতি তুমি জোগাড়টা করবে। আমারও খুব ভালো লাগে, মানে পুজোর জোগাড় করতে আমার প্রচণ্ড ভালো লাগে। যে কোনোভাবে আমি ঠিক বসে যাব, ভোর থেকে উঠে একদম কাজে লেগে পড়ব। তো আমার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সত্যনারায়ণের জোগাড় করা হয়েই গিয়েছে। আমার বাড়িতে যেহেতু বুদ্ধ পূর্ণিমায় পুজো হতো, আর এই বুদ্ধ পূর্ণিমায় আমি এবারে পুরী ধামে ছিলাম, সেই জন্য আমার বাড়িতে সত্যনারায়ণ দেওয়া হয়নি। সেই জন্যেই আমি এই জগন্নাথ দেবের স্নানযাত্রা এই পূর্ণিমাটিকে বেছেছি, যে আমার বাড়িতে পুজো হবে এবং বাড়িতে হোম হবে। আর জগন্নাথ দেবের পুজোটাও এইভাবেই হয়ে যাবে, একদম ঠাকুরমশাই আসবেন শ্রীনারায়ণকে নিয়ে, আমার বাড়িতে পুজোটি হয়ে যাবে। অনেক ভোর থেকে উঠেছি, 8টা 10 বাজে আমার মোটামুটি পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক ভোর থেকে উঠেছি বলে তবেই পেরেছি জোগাড়টা করতে। ঠাকুরমশাইও এসে গেছে, পুজোয় বসে গেছে, সব কিছু জোগাড় আমি করে রেখেছিলাম। ঠাকুরমশাই তো আমার জোগাড় দেখে ভীষণ খুশি। আজকে বলে নয়, আমাকে বারবারই বলেন যে আপনার খুব সুন্দর করে পরিপাটি করে নিখুঁত জোগাড়, কোনোটাই আমার অসুবিধা নেই। এগুলো আমি আমার মাইমাদের থেকেও এখন আবার শিখছি। কোনো জায়গাটায় অসুবিধা হলে আমি ওদেরকে জিজ্ঞেস করে নিই, ওরা আমাকে বলে দেয়। দেখছেন নারায়ণ এসে গেছে আমার বাড়িতে, এটা যে কী সৌভাগ্য আমাদের, কি বলবো। এই যে প্রভু আমাদের এইভাবে সজ্জিত পুজোয় বসেছে। পুনহিমাম ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম নিঃশব্দ পাতক সমন্তে সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদ গঙ্গা
পঞ্চপ্রদীপের আরতি হয়ে গেল। আরতির তাত আমরা সবাই নিচ্ছি। বাগনান থেকে আমার ভাই বউরা সবাই এসে গেছে। ওরা এসে গেলে আমি একদম নিশ্চিন্ত থাকি। তবে এবারে একটু মনটা খারাপ, মুনই আসেনি। তবে মুন এসছে, আমার ভাইজি, ওকে আপনারা সবাই ব্লগে দেখেছেন। এবার আমার হোম হবে। এই হোমটা যে বাড়ির জন্য কতটা জরুরি, ভীষণ উপকার এই হোমটা। আর আমি বছরে একটা বাড়িতে হোম করি একদম। এই হোমের তাত গোটা পরিবারের পক্ষে ভীষণ মঙ্গলজনক। এই হোমের সঙ্গে ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণ এত পবিত্র লাগে, বাড়িটা খুব ভালো লাগে। আর এটা খুব উপকার। দিব্যা চক্রতরম সাহা। হোম হয়ে গেল মানে পুজো হয়ে গেল। চলুন ব্লগটা এখানেই শেষ করছি আজকে। দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ব্লগে। চক্রতরম সাহা ইদাং বিষ্ণবে ওম তৎ